হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের একটি ভালোবাসার গল্প বলবো, একদম সত্য ঘটনা। ভিডিওটি পুরোটা দেখবেন। তো এখনকার সময়ের ভালোবাসা কি বা এখনকার সময়ের ভালোবাসা কীরকম আপনি বুঝে যাবেন। তো মেয়েটির বয়স ছিল 16, ছেলেটির বয়স ছিল 20। তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি। প্রতিনিয়ত তাদের দেখা হতো। এই দেখা হতে হতে একটি সময়ে তাদের দুজনের মনেতে তাদের দুজনের জন্য ফিলিংস জন্মে যায়। এরপরে তারা টিউশনের বাইরে বা স্কুলের বাইরে দুজনেই দেখা করত। এতে দুজনেই দুজনকে খুব ভালোবাসত। আস্তে আস্তে দুজনের ভালোবাসাটা খুব গভীর হয়ে যায়। তারপরে এইভাবে ওরা দেখা করতে থাকে। তারপরে একটি সময়ের পর ওদের ফ্যামিলি জেনে যায়, মেয়েটির ফ্যামিলি জেনে যায়। তো মেয়েটি তখন বলে এভাবে আর আমাদের দেখা করা ঠিক হবে না। তো ছেলেটি মেয়েটিকে প্রচণ্ড ভালোবাসত। ছেলেটি এটা মেনে নিতে পারেনি। ছেলেটি তাকে অনেক রিকোয়েস্ট করার পরে তারা এক জায়গায় আবার দেখা করে। সেখানে মেয়েটি বলে যে আমার ফ্যামিলি থেকে যা কিছু যেরকম ছেলের সঙ্গে বলবে আমার বিয়ে করতে, আমি সেখানে বিয়ে করে নিব। ছেলেটি তখন বলে, তাহলে এতদিনের আমাদের ভালোবাসা কি হবে? ছেলেটি এটা কোনো মতেই মেনে নিতে পারছিল না। কিন্তু মেয়েটি ফ্যামিলির কথা বলে নিজেকে ভালোবাসার মানুষটাকে এড়িয়ে যাচ্ছিল। তো মেয়েটি শেষ পর্যন্ত বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি এখনও এস্টাবলিশ হওনি, তুমি এখনও নিজের পায়ে দাঁড়াওনি। তো আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না, এর জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি তো একটি ডাক্তার বা একটি মাস্টার বা একটি ইঞ্জিনিয়ারকে আমি বিয়ে করব। তো আমি ভাই বলতে চাই, মেয়ে দেখেন, তুমি ভালোবাসার আগে তুমি দেখোনি ছেলেটি কি করছিল বা কি করতো। ছেলেটি কোনো না কোনো একদিন এস্টাবলিশ হবে। তো তাকে এভাবে ভালোবাসার অভিনয় করে ছেড়ে দেওয়াকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে ছেলেটি এস্টাবলিশ হোক বা না হোক, ছেলেটিকে সবসময় সাপোর্ট করা। তো একদিন ছেলেটি সাকসেস হবেই। কিন্তু মেয়েটি বলে দেয় সেদিন, আমি তোমার সঙ্গে আর এই রিলেশন কন্টিনিউ করতে চাই না। এরপরে ছেলেটি একদমই ভেঙে পড়ে। তো তারপর থেকে মেয়েটা মেয়ের মতো জীবনযাপন করছে, ছেলেটা ছেলের মতো জীবনযাপন করছে। তো ভাই আমি যেটা বলতে চাই, এখনকারের ভালোবাসা, ভাই তুমি যদি লাইফে সাকসেসফুল না হতে পারো, তোমার ভালোবাসার মানুষটাকে অন্য কেউ এসে নিয়ে চলে যাবে। তো এর জন্য আমি যেটা বলছি, ভালোবাসার পেছনে না ছুটে কেরিয়ারের পেছনে ছুটো। নিজেকে সময় দাও, নিজের ক্যারিয়ারের ফোকাস দাও, নিজে একটা পজিশন বা জায়গা তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও। তোমার জন্য 101টা মেয়ে অপেক্ষা করছে। একটা গেছে ভাই, যেতে দাও, এভাবে ভেঙে পড়ো না। তো জীবন আবার নতুন করে শুরু করো। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফলো করো অ্যান্ড কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।